নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো তেলাপিয়া মাছের একটা রেসিপি। বানাচ্ছি তেলাপিয়া মাছের তেল ঝাল। বাঙালির অতি প্রিয় তেলাপিয়া মাছের এই রেসিপিটা আজকে আমি বানাবো সর্ষে বাটা ছাড়া। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা মাছের রেসিপি হলে সেদিন দুপুরে বা রাতে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে 4টে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি নুন হলুদ মাখাবো। আমি অল্প করে নুন হলুদ দিয়েছি। এবার মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। তেলাপিয়া মাছের এই রেসিপিটা খুবই সাধারণ, একদম কম তেল মশলায় আমি আজকে রেসিপিটা বানাবো, কিন্তু খেতে হয় দুর্দান্ত। গরমের সময় হোক বা শীতের সময় এরকম রেসিপি খেতে আমরা ভীষণই ভালোবাসি। মাছগুলোর গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি এবার 10 মিনিট মাছগুলোকে রেখে দেবো। ততক্ষণ আমি রান্নার অন্য জোগাড়গুলো করে নেব। আমি একটা ছোট গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। এবার রান্নাটা বসাবো। রান্না শুরুতেই মাছ ভেজে নেব। এই জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার একে একে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি একসঙ্গে সব কটা ভাজছি না, দুটো দুটো করে মাছ ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি 2 পিঠ ভেজে নিচ্ছি। এই ধরনের তেলাপিয়া মাছ খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না, আর তেল ঝালের রেসিপিতেও মাছ খুব বেশি ভাজা হয় না। এই জন্য দেখুন আমি ঠিক এইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। এই দুটো ভাজা হয়ে গেছে। এবার বাকি দুটো পিসও আমি ভেজে নেব। ওই তেলের মধ্যে বাকি রান্নাটা করব। এই জন্য দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। কালো জিরে যখন সুন্দর ভাজা একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আর একটু রঙও ধরবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা। রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকেও এবার পেঁয়াজের সঙ্গে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। সবকিছু এখন খুব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। আপনারা চাইলে এখানে টমেটোটা কুচিয়েও দিতে পারেন। টমেটোটা এবার বেশ খানিকক্ষণ ধরে কষে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, আর দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি আগেই বেটে দিয়েছি। যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এই সময় একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন। সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে টমেটোটাকে এবার বেশ সময় নিয়ে এবার কষে নেব। প্রথমে হাই ফ্লেমে রেখে এভাবে আমি কষে নিলাম। এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে সমস্ত মশলা আর টমেটোটাও যেমন ভালো করে কষা হয়ে যাবে, আর সুন্দরভাবে সাইড থেকে তেলও রিলিজ করবে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। একবার ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা আমি আরও একটু কষে নেব। মশলাটা আমি আরও 1 মিনিট একদম লো ফ্লেমে রেখে এইভাবে কষে নিলাম। যখন মশলাটা এইভাবে কড়ার তলাটা ছেড়ে ছেড়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তেল ঝালের রেসিপিতে খুব বেশি ঝোল থাকে না, একটু মাখা মাখা টাইপের হয়। এই জন্য খুব বেশি জল আমি দিলাম না। ভালো করে একবার মিশিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। এবার ঢাকা খুলে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট রান্না করে নেব। নামাবার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা।
এইরকম তেল ঝালে ধনেপাতা দিলে টেস্টটা খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও খুব ভালো লাগে। ধনেপাতাগুলো ঝোলের মধ্যে একটু এইভাবে মিলিয়ে দিয়ে আর 1 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি তেলাপিয়া মাছের তেল ঝাল। তেলাপিয়া মাছে তেল ঝালের রেসিপিটা ঠিক এইরকম একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে অল্প একটু ধনেপাতা কুচি আমি এভাবে উপরে দিয়ে দিচ্ছি। এতে মাছটা সার্ভ করার সময় দেখতেও বেশ ভালো লাগবে আর গন্ধটাও ভালো আসবে। এরপর ঢাকা লাগিয়ে কয়েক মিনিট রেখে গরম গরম সার্ভ করে দেব। বানিয়ে নিলাম তেলাপিয়া মাছের ভীষণই সিম্পল অথচ জনপ্রিয় রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল। এই রান্নাটা এক একজন এক এক রকমভাবে করে থাকেন, আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গরম গরম ভাতের সঙ্গে তেলাপিয়া মাছের এরকম তেল ঝাল খেতে দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন আর আমার রেসিপিটাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনো আমার চ্যানেলে বন্ধু না হয়ে থাকে তাহলে আমার চ্যানেলের বন্ধু হওয়ার জন্য আমন্ত্রণ রইল। সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।